ভোর রাত্রে উঠি আমার মাওলার কাছে কান্নাকাটি করি, আমার মাওলার কাছে চাওয়া লাগবে। মুমিনের চোখের পানির কত পাওয়ার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা যখন মায়ের গর্ভে মঈনুদ্দিন যখন আসলো, মঈনুদ্দিনের মা এমন কোনো রাত্র যায় না, এমন কোনো রাত্র অতিবাহিত হয়ে যায় যেই রাত্র মঈনুদ্দিনের মা চোখে পানি ফেলায় তাহাজ্জুদের নামাজে কান্দে নাই। যখন মঈনুদ্দিন পেটের ভিতরে পেটে মায়ের গর্ভে আসে, মঈনুদ্দিনের মা তখন আমার মাওলার কাছে দোয়া করে, মাবুদ গো, আমার ঘরে যেই মঈনুদ্দিনকে তুমি দিছ, আমার এই মঈনুদ্দিনকে তুমি আল্লাহর ওলি না বানায়ো, আমার এই মঈনুদ্দিনকে তোমার খাঁটি ওলি না বানায় দুনিয়াতে পাঠায়ো না। খাজা মঈনুদ্দিন চিশতি যখন দুনিয়া আসছে, আমার মাওলা আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসছে। বাবা আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি বাবারে ইসলাম ধর, আল্লাহু আকবার কালিমার দাওয়াত দিতে যায়, এক দাওয়াতে প্রায় 90 থেকে 96 লক্ষ বিধর্মী বাবারে এক দাওয়াতেই মুসলমান হয়ে গেছে। আরো জোরে কান আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিনের মনে বড় ফুর্তি আনন্দ। খাজা মঈনুদ্দিন এখন আনন্দে বাসায় ফিরিয়া চলিয়া গেল, যায় বলে, আম্মু আমি মঈনুদ্দিনের মনটা বড় আজকে খুশি। মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, এত খুশি কেন একটু জানতে বলছাই। মঈনুদ্দিন ডাক দেয়া বলে, আম্মু আজকে আমার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে, খাজা মঈনুদ্দিন রে, এগুলা তোর কোনো কারিশমা না, এগুলা তোর কোনো আল্লাহু আকবার তোর নিজের কোনো ব্যক্তিগত তোর কোনো চালান না। মঈনুদ্দিন চিশতি রাগ দিয়া বলে, আম্মু তাহলে কি? মঈনুদ্দিনের বলে, সব কিছু আমি মায়ের অবদান। মঈনুদ্দিন ডাক দিয়া বলে, আম্মা আমি শুনতে যা আপনি এমন কি অবদান আছে? মঈনুদ্দিনের মা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, মঈনুদ্দিন তুমি যখন আমার গর্ভে আসছো বাবা, এমন কোন রাত্র যায় নাই যে রাত্র আমি মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি মায়ের চোখে পানি ফেলাইয়া তাহাজ্জুদের নামাজ আমি মায়ের কান্দি নাই, এমন কোন রাত্র আমার থেকে অতিবাহিত হয় না। মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে, মঈনুদ্দিন শোন, শুধু এখানেই ক্ষান্ত না, আমি মঈনুদ্দিন তোর মা তোকে যত পুড়া দুধ আমি মায়ের বুকে থেকে পান করাইছি, এমন কোন এক পুড়া দুধ আমার থেকে অতিবাহিত হয় না যখন আমি তোরে দুধ পান করাইছি। আমি কোনোদিন অজু ছাড়া মঈনুদ্দিন তোরে দুধ মায় পান করাই না। মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, আমি যত বুড়া দুধ আমি মায় তোরে আমি পান করাইছি, কোনোদিন আমি মায় তোরে বিসমিল্লাহ ছাড়া কোনোদিন দুধ পান করাই না। আল্লাহু আকবার। মঈনুদ্দিনের বাবা, মঈনুদ্দিনের মা কত দুঃখ কষ্টে এই কথা বলছে, এমন ভাবে মঈনুদ্দিনের মা মঈনুদ্দিনের জন্য দোয়া করছে। আমার মাওলায় মঈনুদ্দিনকে মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে পাঠাইছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা বোনেরা, এ আল্লাহু আকবার কালীশ্বরীর আল্লাহু আকবার বাউফলের বাবারা, এই পটুয়াখালীর বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, বর্তমান আমার মারা, আমার বোনেরা, সন্তান তো হয় না, কোনোদিন মাওলার কাছে চাই না, আবার যদি গর্বে আসে, যদি কোনোদিন নামাজ কাজা যাইতে পারে, কিন্তু স্টার জলসা জি বাংলা কোনোদিন কাজা যায় না। বাবারে রাত্রে যদি দেখা না হয়, সকালবেলা আমার মা বোনরা এই স্টার জলসা জি বাংলা কাজা আদায় করে, কথা কয় না?
তুমি কিভাবে তুমি এরকম বিশ্বাসী হয়ে গেলে? আমার গর্বে থেকে মঈনুদ্দিন আসবে, আমার গর্বে থেকে ফজলুল করিম আসবে, আমার গর্বে থেকে আহম্মদ শফি আসবে। কশিনকালেও না কিয়ামত পর্যন্ত যদি তুমি এই চিন্তা করতে থাকো, এই আশা নিয়ে যদি তুমি সারা দিন যদি কিয়ামত পর্যন্ত আর যদি তুমি নিয়ত কইরা থাকো, তোমার গর্বে থেকে নাস্তিক ছাড়া কোনো উপায় হবে না। এই কথা ঠিক না বে ঠিক ধরে কোন? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, আমার মাওলার পাগল হওয়া লাগবে, তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বে ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, দুনিয়াদার পাগল আমার বাবা, কার জন্য এত কষ্ট, কার জন্য এত ফিকির করো, কার জন্য ঘুম নষ্ট করো, কার জন্য নামাজ কাজা করো? ছেলের জন্য এত পাগল, ছেলে তোমার আমার আপন না। স্ত্রীকে এত আপন মনে করো, স্ত্রী তোমার আমার আপন না। চিরতরে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমাকে আমাকে ঘর থেকে, দামি বিল্ডিং থেকে, দামি ঘর থেকে তোমার আমারে বাইর করিয়া বারান্দায় ফেলায় রাখবে। তোমার প্রাণের স্ত্রী ডাক দেয়া বলবে, আব্দুল্লাহ, আমি মা এখন আর ভয়তে ঘরে থাকতে পারবো না। তোর কাকারে ডাক, তোর আত্মীয় স্বজনে ডাক দিয়া তোর বাবাকে ঘর থেকে বাইর করিয়া দে। বাবারে নিজের নাকি যুব সমাজ এখানে গান বাজনা করলে মনে একটু ভালো হইতো আর কি। হ্যাঁ, ওই মমতাজের মতো নাস্তিক ব্যবসা মহিলারা আইনে একটু নাচানাচি করলে ওই নাস্তিকদের জ্বালা পড়া শেষ হয়ে যেত। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ কা যুবকরা মাহফিল কর, কুন ফায়াকুন, আমি অর্ডার দিছি। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আমি যা বলবো তাই হয়ে যাবে। কথা কয় না কেন? হাজারো মুরতাদদের বাধা আসবে, কিন্তু বাধা মুমিন আর যুব সমাজ এটা তাকানোর সুযোগ নাই। কথা কয় না কেন? যুব সমাজ এদিকে খেয়ালই নাই। আরে যেই যুবকরা, যে আমার বোনেরা রক্ত দিয়া 5ই আগস্ট যদি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করতে পারে, তাহলে তাদের হাতে সব কিছু আছে। কি বলেন? তাদের সাথে ওলামা একরাম বুঝি ছিল না? ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সাহেব রক্ত দেওয়ার জন্য সেখানে 5 তারিখে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। কথা বলেন না কেন? যুবক, তোমাদের সাথে আমরাও আছি, ভয় নাই, চিন্তা নাই। যদি আবারও দেশ স্বাধীন করা লাগে, আবারও স্বাধীন করার জন্য প্রস্তুত। যুবক, যদি শরীরের তাজা রক্ত দেওয়া লাগে, রক্ত দেওয়ার জন্য যুবক প্রস্তুত আছে, ঠিক কিনা? যদি মাকে যদি বিধবা করা লাগে, আবার তার জন্য আমরা প্রস্তুত আছি। বাবাকে যদি এতিম করা লাগে, এতিম করার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা? জোরে কোন? আল্লাহ বলছে এই বাউফলে উত্তর কালাইয়া যুব সমাজের উদ্যোগে মাহফিল হবে, তোরা মাহফিল কর, কোনো নাস্তিক বাধা দিতে পারবে না। ওয়াজের ময়দান বাংলাদেশের 92% মুসলমান, এই দেশ কোরআনের দেশ। কথা কয় না কেন? বর্তমান যিনি উপদেষ্টা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তার একটা কথা আমার খুব গুরুত্ব, খুব চমৎকার লাগছে। তিনি বলছেন, যেই দেশে 92% মুসলমানের দেশ, এই দেশে আবার কিসের আবার মাহফিলের পারমিশন লাগবে? আচ্ছা, এটা তো আমরাও একমত, কিন্তু নাস্তিকরা একমত না। নাস্তিকরা বলে যে এই দেশে যদি ওয়াজ মাহফিল হয়ে যায়, তো বেনামাজি নামাজি হয়ে যাবে। নাস্তিকরা ভাবতেছে যদি চরমনার ময়দানে যায়, তাহলে তো সুদ খাইছে, হারাম খাইছে, ঘুষ খাইছে, জেনা করছে, ওরে যদি চরমনার ময়দানে নিয়ে যাওয়া, তো আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য যেন চরমনার ময়দানে যেন না যেতে পারে, এই জন্য তারা খুব পিছনে লাইগা বইরা কাজ করতেছে। কথা কয় না কেন? যাই করতে চাও পারবে না, পারবে নি। হ্যাঁ, যাই হোক, বয়ান হবে বয়ান। আমি তো রাজনীতি করতে আসি নাই, আর রাজনীতি তো কোরআন রসুলও কইরা, রসুলও কি করছে, মুরব্বী কয় আর না, আর বলে চলবে না, কেবল শুরু হয়েছে। কি বলেন? রাত্রে ঢাকায় ফিরতে হবে জানি, তবে আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ আপনাদের সাথে আছি। বলেন কথা ঠিক না? ঠিক। রাষ্ট্র চলবো আইন, কোরআন। আল্লাহ কি বলেন? তোমরা দুনিয়ায় যাকে নেতা মানবা, যে নাস্তিককে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নাস্তিকদের সাথে হাসর হবে। তোমরা একজন চোরের সাথে চলবা, কিয়ামতের ময়দানে চোরের সাথে তোমার হাসর হয়ে যাবে। কথা কয় না? তোমরা একজন আলেমের সঙ্গী হইবা, কিয়ামতের ময়দানে আলেমের সঙ্গে উঠবা।
কি বলেন? আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নাস্তিকরা বলে আসমানও আমার, জমিনও আমার, চন্দ্র আমার, সূর্য আমার, টাকা আমার, পয়সা আমার, ক্ষমতা আমার, রাজনীতি আমার। আর আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই চন্দ্র আমার, সূর্য আমার, জান আমার, মাল আমার, আর এই তামাম দুনিয়া আইন চলবেও আমার। কার আইন চলবে? কার আইন চলবে? জোরে বলেন। আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার যদি হয়ে থাকে, সূর্য যদি আমার হয়ে থাকে, চাঁদ যদি আমার হয়ে থাকে, মাল যদি আমার হয়ে থাকে, আর এই তামাম দুনিয়ায় আইনও চলবে আমার। এ কথা বলো ঠিক না? ঠিক। আইন চলবে কার কার কার? জোরে কার, জোরে কাও। আল্লাহকে জোরে করুন, সুরে ডাক দেন আল্লাহ। আরো জোরে মহাব্বতে জবান খুলিয়া ডাক দেন আল্লাহ। আমার মাওলা সব জিনিসের চাইতে বুঝি ছোট। হ্যাঁ, জোরে কন, জোরে কন। আল্লাহু আকবারের আওয়াজ প্রতিধ্বনি, আল্লাহু আকবার। আরো জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আল্লাহ বলে আমি সব জিনিসের চাইতে বড়, আমার বড়। আর তুমি যতই বাহাদুরি করতে চাও, যতই চেষ্টা করতে চাও, কিন্তু আমি যখন নাড়াই টান দিব। দেখেন আমরা ছোট থাকতে ঘুরি উড়াইছি না? কথা কয় না? ঘুরি উড়াইছি নাকি? ঘুরি যখন বাতাসে পায় আর নাটাই যার হাতে থাকে, ঘুরি বলে বাতাসে উড়ে আর বলে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। ও ছাড়তে ছাড়তে যখন নাটাই সুদা শেষ হয়ে যায়, এখন আর ওই ঘুরির কোনো শক্তি নেই উপরে উঠার। এখন শক্তি হলো নাটাই মালিকের হাতে। কথা কয় না? কথা কয় না? নাস্তিকদেরকে সুযোগ দিতে 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 এখন বলে আর সুযোগ নাই, আমি ছেড়ে দেই তো ছাড় দেই না। কথা কয় না? এখন আমি নাড়াই ছাড়তে ছাড়তে মালিক বলে আমি আল্লাহ তোরে সুযোগ দিলাম, এখন নাড়াই আমার হাতে, এখন টান দিব তো আর দুনিয়ায় থাকতে পারবি না। টান দিব তো বাংলাদেশের থেকে আর পলাবি কোথায়? জায়গা খুঁজা পাবি না। বাংলাদেশে হ্যাঁ 40 মিনিট না 40 সেকেন্ডও টাইম দেওয়া হয় না, যুবকরা দেয় না। কথা কয় না? দিছেনি, টাইম দিছেনি। হেলিকপ্টার বিলাবে তো দূরের কথা, হেলিকপ্টার দেখারও সুযোগ নাই, কোন দিক দিয়ে পালাবে সুযোগ পায় না। খবরদার ওলামা একরামকে চেতাবেন না। ওলামা একরাম ঘুমা আছে, ঘুমে থাকতে দেন। যদি আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সেই সুযোগ্য যদি সাহেবজাদারা, যদি তার রুহানি সন্তানরা যদি আমাদেরকে দিন বাস্তবায়ন করার জন্য আবার যদি আমাদেরকে মাঠে ময়দানে ডাক দেয়, হযরত পীর সাহেব হুজুর চরমনাই যদি জান দেওয়ার জন্য আবার আমাদেরকে ডাক দেয়, আল্লামা শাইখে চরমনাইকে যদি আবার আমাদেরকে জীবন দেওয়ার জন্য যদি আমাদেরকে প্রস্তুত থাকতে বলে, আল্লামা মামুনুল হক দামাত বরকাতুম যদি আমাদেরকে আবার ডাক দেয়, দেশ পুনরায় আবার স্বাধীন করব, আবারও রক্ত দিব, জান দিব, এদেশের নাস্তিকদেরকে থাকতে দিব না। কি কথা ঠিক না? ঠিক। আমার তো ভয় লাগে কোনো অঘটন ঘটে জানি, আবার লাইট মাইট বন্ধ করে দেয়নি, এরকম তো আর হবে না। এই দেশে তো আলহামদুলিল্লাহ ফজলুল করিমের পালা ঘুঘুরা আছে। কথা কয় না? বুঝতে হবে এই দেশের ভিতরে আল্লাহ ওলিদের জমিনে পার দেওয়া একটা রহমাতি ভিন্ন রকমের বরকত। কথা কয় না কেন? কি ঠিক না? ঠিক জোরে কন। ভয় করব কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইবাদত করব কার? জোরে কন। আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাবুদ রে তোর ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কথা কয় না? বিপদে পইরা গেছি মাওলা, তোমার সেজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, আমার বিপদ থেকে উদ্ধার করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাবুদ তো তোমার ইবাদত করি, অন্য কোনো নাস্তিকদের ইবাদত করি না। মাবুদ তো তোমার কাছে সাহায্য চাই, কোনো নাস্তিকের কাছে সাহায্য চাই না। কি বলেন? কথা ঠিক না? ঠিক জোরে কন। মাবুদ তো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমাদের সাহায্য করবেন কে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। মাবুদ তো সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দিয়া দাও। বলেন না আমিন। তাহলে ইবাদত করি আল্লাহর, গোলামি করি আল্লাহর, যা কিছু ব্যবহার করি সব কিছু আল্লাহর, সাহায্যও চাই আল্লাহর। এর বিনিময়ে কি করব? শুধু ইবাদত করব। জোরে বলেন না সুবহান। আল্লাহ বলেন যে 5 ওয়াক্ত নামাজে বান্দা আমারে
শুকরিয়া আদায় করে আমার কাছেই সাহায্য চায়। জোহরে ডাক দিলাম মাওলা তোমার সাহায্য চাওয়ার জন্য, ফজরে একবার ডাক দিছি তোমার সাহায্য চাওয়ার জন্য, জোহরে ডাক দিছি মাওলা তোমার সাহায্য পাওয়ার জন্য, মাগরিবে ডাক দিছি মাওলা তোমার সাহায্য পাওয়ার জন্য, এশারে মুয়াজ্জিম ডাক দিছে তোমার সাহায্য পাওয়ার জন্য। কথা কয় না? মাবুদ রে তুমি কই, তোমাকে একটু দেখতে চাই। মুমিনরা পাগল পারা হয়ে যাবে আমার মাওলার দেখার জন্য। কথা কয় না? ব্যস্ত হয়ে যাবে। মাবুদের জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া আমি কি করব? আল্লাহু আকবার কবি ডাক দিয়া বলে জান্নাত দো যোগ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आशिकारा रोज़े महशर बाक़यामत करेनी आशिकारा जुज़ तमाशा इज़ामाल यारेनी। আমার মাওলার জাকিরিন বলে মাবুদ গো, ওই কালাইয়া যুব সমাজের উদ্যোগে পটুয়াখালীর মাহফিলে দৌড় দিদি মাওলা তোমারে পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? জোরে কও। ওই কালাইয়া স্থানীয় যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়েছে। যুব সমাজরা জান প্রাণ দিয়া নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করে মাহফিল করছে। মাবুদ রে এই মাহফিল করছি তোমারে খুশি করার জন্য। ঠিক না বেঠিক? মাবুদ রে হালকায় জিকিরের সাপ্তাহিক দৌড় দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য, মাসিক ইজতেমায় দৌড়ায় গেছি মাওলা তোমারে পাওয়ার জন্য। ওই চরমনাইয়ের ময়দানে এই আগামী মাসে ফেব্রুয়ারির 19, 20, 21 এই চরমনাইয়ের ময়দানে মাওলা দৌড় দিব মাওলা তোমারে পাওয়ার জন্য। ওই আল্লাহু আকবার টঙ্গীর ময়দানে জানুয়ারি 31 তারিখ, ফেব্রুয়ারি 1, 2 তারিখ মাবুদ গো তোমাকে পাওয়ার জন্য এই ঠান্ডার ভিতরে ওই ইজতেমার ময়দানে দৌড় দিব। ঠিক কিনা? মাবুদ রে তোমারে পাওয়ার জন্য ওই উজানির ময়দানে দৌড় দিছি মাওলা তুমি কই? আমার মাওলায় ডাক দিয়া বলে আশেক রে তোরে তো আমি জান্নাত দিয়া দিছি, ঢোকস না কেন? এবার আশেক বলে জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহু আকবার। মাওলার জাকিরিন বলে মাওলা আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া আমি কি করব? আমি চাই শুধু তোমারে। আমার মাওলা কিয়ামতের ময়দানে কবরে ফেরেশতা বানায় দিবে। ফেরেশতা যা কবরে আমার মুনকার নাকির ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিবে জাকিরিন কবর আছে একটু সুয়াল করিয়ায়। আল্লাহু আকবার। আজরাইল যখন আসবে, ফেরেশতা যখন আসবে বারবার সুয়াল করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। জাকিরিন শুধু মাওলার নামের জিকিরের তালকিন লাগাইতে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। ফেরেশতা আমার মাওলার দরবার যায় বলবে মাবুদ গো আপনার জাকিরিন কবরে আসছে। যত প্রশ্ন করি কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকিরের তালকিন লাগাইতে আছে। আমার মাওলা বলবো ফেরেশতা শুনিয়া রাখ, এই জাকিরিন বসে আমাকে পাওয়ার জন্য জান দিছে, প্রাণ দিছে, রক্ত দিছে, না খায় হালকায় জিকিরে দৌড় দিছে, মাসিক ইজতেমায় দৌড় দিছে। রাত্রে মশার কাপড়ে মসজিদের মধ্যে সব গুজারি করে মশার কাপড় খাইছে। আমার জাকিরিন আমারে পাওয়ার জন্য কত তালাশ করছে। স্ত্রী ছাড়ছে, ছেলে ছাড়ছে, মেয়ে ছাড়ছে, মহব্বত ছাড়ছে, সব কিছু ত্যাগ করিয়া মাওলা তোমারে পাওয়ার জন্য আমার জাকিরিন দৌড়াইছে। আমার মাওলা হুকুম দিবে ফেরেশতা আমার জাকিরিন আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এই জাকিরিন বৈশা আমার মাওলার নামে জিকির করছে। ফেরেশতা কই অর্ডার দিয়া দিলাম, এ ফেরেশতা যাও যাও যাও, তুমিও আমার জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাও। জিকির সে কা মজা হয় সর ঝুকায়ে দেখো, নামাজ সে কা মজা হয় সেজদা মে যা দেখো। বাবার আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার রুকুর মধ্যে কি মজা, আমার মাওলার
জিকিরের মধ্যে কি মজা কি মধু জাকিরিনে জিজ্ঞাসা করিয়া দেখো। যে ব্যক্তি জিকির করে তার কাছে বসিয়া দেখো, জিকির করিয়েই দেখো। নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। ওই নামাজওয়ালার কাছে যায় দেখো, সেজদায় যায় দেখো, রুকুতে যায় দেখো। আমার মাওলার ইবাদতের মধ্যে মজা আছে না নাই? জাকির যখন নামাজে দাঁড়ায়, আমার মাওলা ডাক দেয়া বলেন তাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা ডাক দেয়া বলে বান্দা এমন ভাবে নামাজে দাঁড়াও যদিও তুই আমারে দেখোস না, আমি মাওলায় তোরে দেখতে আসি। এ কথা ঠিক না ভাই? ঠিক ধরে এখন আমার মাওলায় ডাক দে বান্দা তুই যদিও আমারে না দেখো, এই চিন্তাই খেয়াল নিয়ে নামাজের মধ্যে দাঁড়াও। এই বান্দা আমারে দেখোস না, আমি মাওলায় তোরে দেখতে আসি। এ কথা ঠিক না ভাই? ঠিক ধরে এখন আরে একটা অন্ধ যখন জজের সামনে সোজা হয়ে ভদ্রতার সাথে দাঁড়ায়, চোখওয়ালা ব্যক্তি ডাক দেয়া বলে ভাই তুমি এত ভদ্রতার সাথে সোজা হয়ে কেন দাঁড়াইছ? অন্ধওয়ালা ব্যক্তি ডাক দেয়ালে ভাই যদি আমি জজকে দেখি না, জজ কিন্তু আমারে দেখে, এই জন্য আমি জজের সামনে ভদ্রতার সাথে দাঁড়াই। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, তুমি যদি আমার মাওলারে নাই দেখো, এই খেয়াল এই ধ্যান নিয়ে আমার মাওলার ইবাদত করো। তুমি আমার মাওলারে দেখো না, আমার মাওলায় তোমার আমারে দেখতে আছে। এ কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আমারে একটা ফুল গাছ, ফুল গাছের নিচে মাটি, ওই ফুল গাছের সাথে মাটি সম্পর্ক রাখার কারণে মাটির মধ্যে সুগন্ধি ঢুকিয়া গেছে। মাটি আল্লাহু আকবার, ফুল গাছ ডাক দেয়া বলে মাটি তোমার থেকে এত গেরাম কেন? আমার মাওলার কুদরতি মাটির জবান খুলিয়া গেছে। মাটি ডাক দেয়া বলে ফুল গাছ আমি মাটি তোমার সাথে সম্পর্ক রাখার কারণে, মহাব্বত রাখার কারণে আমার ভিতরে তোমার একটা মহাব্বত ভালোবাসা ঢুকিয়া গেছে। জোরে কন আল্লাহু আকবার। এজন্য কবি ডাক দিয়া বলে সোহবাতে সালে তোরা সালে কুনা, সোহবাতে তালে তোরা তালে কুনা। দেখো আল্লাহ ওয়ালাদের মজলিসে রাস্তার পাগল বৈজন্ত হয়ে যায়, দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? তারা আমার মাওলারে চিনে, তুমি আর আমি আমার মাওলারে চিনতে পারলাম না। তুমি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়াদার পাগল বাবারা, এ দুনিয়ার মানুষরা শুনিয়া রাখো, বাড়িতে একটা কুকুর ভালো, বাড়িতে এই কুকুরে তুমি আর আমি ভালো কোনো খাবারের ব্যবস্থা করি না। এই কুকুর তুমি আমি হাড্ডি আল্লাহু আকবার গোস্ত খায়া, মাছ খায়া, কাটাগুলাই কুকুর খায়। একবার মালিক যখন রাত্রে আরামে ঘুমায়, মালিকের বাড়িতে একটা পাখিও শব্দ করতে পারে না, ঘেউ 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 করে, কথা কয় না। মালিক উঠিয়া তাকায় দেখে আমার বাড়িতে মনে হয় কোনো ডাকাত সন্ত্রাস আসছে কিনা। মালিক উঠিয়া দেখে কুকুর সারা রাত্র কোনো ঘুম নাই। এরপর মালিক সকালবেলা ওইটা কুকুরে ধৈর্য একটা লাথি মারছে। ছিল কুকুর ধৈর্য মালিক একটা কামড় লাগানো, কিন্তু মালিকের কুকুর কামড় দেয় নাই, কথা কয় না। কুকুর আল্লাহু আকবার মাথাটা নিচা কইরা ঘেউ ঘেউ করে শব্দ করে। আর আমার মালিকের ডাক দেয়া বলে মালিক রে, আমি মালিকের কোনো ভালো খাবার আমি খাই নাই, ও খাইছে হাড্ডি গুঁড়া খাইয়া ঝুটা আমি খাইছি। এরপর আর দাসত্ব স্বীকার করছি, সারা রাত ওর বাড়ি আমি পাহারা দিছি। এরপরও আমার লাথি মারছে, আমি তারপর কামড় দেই নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, সূর্য আমার মাওলার।
তাতাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আসমানের আল্লাহু আকবার নেয়ামত আমার মাওলার, চন্দ্র সূর্য নেয়ামত আমার মাওলার। আবারে একবার নেশ ছাড়ো আর একবার উঠাও, কত অক্সিজেন, কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করো, নেয়ামত কার জোরে কর, আরো জোরে বলেন নেয়ামত কার। আবার সাগরের ভিতরে কত বড় বড় রঙের বিরঙের মাছ, নেয়ামত কার। আমার মাওলা বলে আমি খালেকের দিকে না তাকায় আমার মাখলুকাতের দিকে আগে তাকায় দেখো। আমি কত পাগল বানায় রাস্তার মধ্যে ছাইরিয়া দিই, তাদের দিকে একটু তাকায় দেখো। আমি কত পশু পাখি বানায় আমি দুনিয়ার ভিতরে ছাইরা দিই, তাদের দিকে একটু তাকায় দেখো। ওই আম গাছের দিকে তাকায় দেখো, আম বের হইলে কেমন এক কালার হয়ে যায়, আম বড় হয়ে গেলে আর এক কালারে পরিণত হয়ে যায়। আম কাঁচা থাকতে এক কালার হয়ে যায়, পাকার পরে আর এক কালার হয়ে যায়। কথা কয় না? ওই আমার নেয়ামতের দিকে একটু তাকায় দেখো। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। যদি আমার মাখলুকাতের দিকে তাকাইতে পারো, আমি মাওলার, আমি খালেকের পরিচয় তোমরা পাওয়া যাইবা। জোরে কান সুবহানাল্লাহ। বাবারে কত মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ। কত ভাই মায়ের গর্ভে থেকে কানা হয়ে আসছে, কত মানুষ বোবা হয়ে আসছে, কত মানুষের হাত নাই পাও নাই, ল্যাংরা খোরা আছে না নাই। কত অন্ধরাই যে হাত পাতে, হুজুর 2টা টাকা দেন, চাল কিনবো, ভাত বাগায়া খাবো। আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার একটা অন্ধ বানাইতে বুঝি পারতো না? কথা কয় না? ঘুমায় বুঝি? হ্যাঁ, কালায়ের মানুষ ঘুমায় নাকি? নারায়ে তাকবীর। আমার মাওলা তোমার অন্ধ বানায় নাই, ল্যাংড়াও বানায় নাই, কানাও বানায় নাই, বোমাও বানায় নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলা ডাক দেল, বান্দা বান্দির তোরে কত সুন্দর করে বানাইছি, তোর চেহারাটা দিকে তাকায় দেখ। আমি তোরে মাওলায় কত সুন্দর করিয়া বানাইছি। আমি মাওলায় কেমন কারিগর। তোর ভাইয়ের সাথে তোর চেহারার কোনো মিল নাই, তোর হাতের ছাপের সাথে কোনো মিল নাই, তোর অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোনো মিল নাই। আসেনি? জোরে কন। এত সুন্দর কারিগর কে? জোরে কন। এ দুনিয়াদার পাগল আমার বাবার, আমার মাওলা ডাক দেওয়া, বান্দা বান্দি তুই নিজের দিকে একটু তাকায় দেখ, আমি মাওলায় তোরা কত সুন্দর করিয়া বানাইছি। এরপর আমার মাওলা ডাক দিয়া বলে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি মাওলায় তোরা কত সুন্দর ডিজাইন করিয়া বানাইছি, কত রং লাগাই দি। তাম দুনিয়ার কোনো বৈজ্ঞানিক কোনো কর্নেলের ক্ষমতা নাই। আমি যেই সূরা সিরাত দিয়া তোরা আমি মাওলায় বানাইছি, এই সূরাত এই সিরাত এই চেহারার আকৃতি পরিবর্তন করার কোনো ক্ষমতায় বাংলার দেশের দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই। আসেনি? মনে আছে? কত কর্নেল, কত বৈজ্ঞানিক বাবারে পুতুলের মতন পুতুল বানায় দেখাইতে পারে, মানুষের মতন মানুষ বানায় দেখাইতে পারে, কিন্তু আজও পর্যন্ত কোনো ইতিহাসে পাওয়া যায় না মানুষের কথা বলায় দেখাইতে পারছে। পারছেনি? ধানের মতন ধান বানায় দেখাইতে পারছে, চাউলের মতন একটা চাল বানায় দেখাইতে পারছে। পারছে মনে হয়, সন্দেহ আছে মনে হয়। কতক্ষণ পারছে? মালিককে জোরে কন। এত বড় কারিগরকে। যত চেহারাকে পরিবর্তন করতে চাও, আমার যেই ধরন, আমার যেই আকৃতি, আমার যেই কালার, তাম দুনিয়ার মানুষ এক হইয়া আমার এই রঙকে পরিবর্তন করার ক্ষমতা তাম দুনিয়ার কোনো মানুষের নাই। এ কথা ঠিক না ঠিক? জোরে কন। বাবারে আমার মাওলা কালামে মাজিদের মধ্যে জানায় দেয়, আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতে আছে, কুকুর ধইরা প্রশ্ন কইরা বসে, হুজুর আপনি ভালো নাকি আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়িয়া গেছে, যদি বলি কুকুর তুমি ভালো, তাহলে কোরআনের বিপক্ষে আমার এই কথাটা চলিয়া যায় নাকি আমার মাওলা বেজার হয়ে যায়। আর যদি বলি কুকুর আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর আমার চেয়ে অনেক খারাপ। এই কথা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে পারে না। যদি
কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানী যদি জাহান্নামের আসামি হয়ে যাই, তাহলে কুকুরের চাইতে আমি আব্দুল কাদের জিলানী অনেক খারাপ। আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় চিন্তা কইরা দেখলো, আমার মাওলা ডাক দিয়া বলে, ওয়ালা কদ কাররামনা বানি আদম, আমার মাওলা বনি আদমকে বানাইছে সর্বশ্রেষ্ঠ উত্তম রূপে। জোরে কর আল্লাহু আকবার। আমার মাওলায় কত সুন্দর করিয়া বনি আদমকে যত মাখলুকাত তামাম দুনিয়ায় সৃষ্টি করছে, তার ভিতরে আমার মাওলায় বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করিয়া বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। কুকুর এখন চিন্তা ফিকির কইরা ডাক দিয়া বলে, কুকুর, এ কুকুর শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে যদি আমি আব্দুল কাদের জিলানীকে আমার মাওলায় হাসরে মিজানে পুলসিরাতে যদি আমার মাওলা আমারে মাফ করিয়া দেয়, কুকুর আমি তোর চাইতে অনেক ভালো। এ কুকুর শুনিয়া রাখো, আমি আব্দুল কাদের জিলানীকে আমার মাওলা যদি কবরে মাফ না করে, আমি তোর চাইতে অনেক খারাপ। বাবারে, আল্লাহর ওলিরা বাবার নিজের নিজে কোনোদিন বড় মনে করে নাই, নিজের নিজে জমিনের মধ্যে এমন ভাবে মিঠাইয়া চলছে, আমার মাওলায় তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। তুযিজু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ মুসলমান, আসতে বলো, ইজ্জতের মালিক জনগণ। কি ব্যাপার, সাউন্ডে আসতে শোনা যায়? মনে হয় জনগণের এত ক্ষমতা আছে। হ্যাঁ, যদি এই কথা কোনো জনগণ বলে যে সব ক্ষমতার মালিক জনগণ, ও নাস্তিক তো হইবে, আর ঈমানও থাকবে না। এই কথা কয় না? ইজ্জতের মালিককে জোরে কাও, কে কে কে? সম্মানের মালিক কে? আল্লাহু আকবার, হে আল্লাহু আকবার। এ কালাইয়ার বাবারা, পটুয়াখালীর বাবারা, এই বাউফলের বাবারা, ইজ্জত যদি আমার মাওলায় কাউকে দান করে, তামাম দুনিয়ার নাস্তিকরা এক হয়ে তাকে বেইজ্জতি করতে পারবে না। আর আমার মাওলা যদি তোমারে বেইজ্জতি করিয়া ফেলায়, তামাম দুনিয়ার মানুষ এক হয়ে তোরে ইজ্জত দিতে পারবে না। ইজ্জতের মালিককে ধরে খান। যদি আমার মাওলা সম্মানিত চারে বসায়, আর তোমার অন্তরের ভিতরে যদি বাবারে আল্লাহু আকবার দি হিংসাই থাকে, তোমার হিংসা তোমার কাছে থাকবে, তুমি কঠিন কালো কিয়ামত পর্যন্ত আফসোস কইরা যাইবাই, দামি চেয়ারে বসতে পারবা না। এ কথা ঠিক না ঠিক? আর যে ব্যক্তি চেয়ারে বইছে যদি তারে সম্মান করতে পারো, আমার মাওলা একদিন তোমার চেয়ারে বসাইয়া দিবে। কি কথা ঠিক না ঠিক? ইজ্জতের মালিক আমার মাওলা, সম্মানের মালিক আমার মাওলা, টাকার মালিক আমার মাওলা, গাড়ির মালিক আমার মাওলা, ছেলের মালিক আমার মাওলা, মেয়ের মালিক আমার মাওলা, ছেলে দেওয়ার মালিক আমার মাওলা, ছেলে না দেওয়ার মালিক আমার মাওলা, মেয়ে দেওয়ার মালিক আমার মাওলা, মেয়ে না দেওয়ার মালিক আমার মাওলা। কথা কয় না? হ্যাঁ, দুনিয়ার ভিতরে একদল বাবা আছে, কয় কোথাও যাওয়া লাগবে না, আমার কাছে সরাসরি তোর বাচ্চা দিব, দিয়া দিম সত্য। আর আমার মাওলায় বলে, ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা বান্দিরা আমার উপরে ভরসা করবে। কার উপরে? আরে আজকে দেখেন না, কার উপরে? আল্লাহ বলে, আমার উপরে যারা ভরসা করে তাদের কোনো চিন্তা নাই, আমি তাদের জন্যই যথেষ্ট। ঠিক কথা কয় না? এবার মুমিনদেরকে বলে, বান্দা বিপদে পড়িয়া গেছো, আমি আল্লাহর কাছে সেজদায় পড়িয়া যা। তোর ছেলে হয় না, আমার কাছে চা, দুই চোখের পানি ফেলে সেজদায় পড়িয়া যা। তোর সন্তান হয় না, আমার কাছে চা, আমার সেজদায় পড়িয়া যা। তোর ছেলে লাগবে, তোর বারবার মেয়ে হয়তো, আমার সেজদায় পড়িয়া যা। বিপদে পড়িয়া গেছো, নামাজের মধ্যে দাঁড়ায় যা। রিজিকের অভাব নামাজের মধ্যে দাঁড়ায় যা। তোর শত্রু বাড়িয়া গেছে, নামাজের মধ্যে দাঁড়ায় যা। যখন বলবি আল্লাহু আকবার, বলবি আমার মাওলা সব চাইতে বড়। যখন বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? যখন আমার মাওলার প্রশংসা করতে থাকবি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পাঁচ ওয়াক্ত নামাজে মুমিনরা পড়ে কি পড়ে না? পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা ছাড়া বুঝি নামাজ হয়ে যায়? পাঁচ ওয়াক্ত নামাজই দোয়া করতাছি, মাওলা তুমি আমার সম্মান
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মাবুদ তোমার ইবাদত করি কার আরো আস্তে কোন কার মাবুদ রে তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও হ্যাঁ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কথা কয় না কে শিখাই দিছে ধরে কোন কে এরপর বান্দা বান্দি বুঝো না এরপর বাবার কাছে যাও নেতার কাছে যাও ভণ্ডর কাছে যাও ওই নিজে ভণ্ড তো হইছে ওই যে আবার তোমার সাথে ভণ্ড বানায় দিছে ও নিজের ঈমান হারা ওই যে তোমারও ঈমান নষ্ট করার জন্য পিছনে লাগছে আরে ঠিক কয় না ঠিক বললেও ঠিক তুমি না বললেও ঠিক এ কথা কয় না হ্যাঁ ঠিক না বা ঠিক জোরে কও তোমার ঠিক বললো আমার মাওলার আসে যায় না ঠিক না বললো আমার মাওলার কোনো আসে যায় না আমার মাওলার তুমি নামাজ পড়লো আমার মাওলার কোনো ক্ষতি নাই তুমি নামাজ পড়লো আমার মাওলার কোনো লাভ নাই লাভ কার জোরে খন তুমি মাহফিলে আসলো আমার মাওলা বেজান না আর তুমি মাহফিলে না আসলো আমার মাওলায় বেজান না তুমি মাহফিলে আসলো আমার মাওলায় খুশি হয়ে কি করবে বেজার হয়ে কি করবে আমার মাওলার কোনো লাভই নাই যদি আমার মাওলায় না বানাইতো আমরা আসতে পারতাম না যদি আমার মাওলা ইচ্ছা করতে এই জন্য কবি বলেন আদমিয়া দাদাইমা জব মুসলমান কর দাই খোদা কুরবা শাওয়াত ইহসাব और ऐसा कर দাই জোরে কোন আল্লাহু আকবার আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রূহটাকে ঘুরায় একটা নাস্তিকের ঘরে ঢুকায়া দিতে পারতো কথা হয় না মনে সন্দেহ আছে আরো আস্তে কথা ঠিক না বা ঠিক আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রূহটাকে ঘুরাইয়া একটা হিন্দুর ঘরের মধ্যে ঢুকায়া দিতে পারতো আমার মাওলাই বুঝি পারতো না আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রূহটাকে নাস্তিকের ঘরের মধ্যে ঢুকায়া দিতে পারতো আমার মাওলা হিন্দুর ঘরেও দেয় নাই নাস্তিকের ঘরেও দেয় নাই মুরতাদের ঘরেও দেয় নাই আমার মাওলা তোমার আমার বুনিয়াদ বানাইছে আল্লাহ আমার মাওলার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই মাওলা আমার মুসলমান বানাও এই বক্সে সাউন্ড একটু বাড়ায় দেন কি কথা কয় না আচ্ছা মায়ের গর্ভেও ছিলাম না অস্তিত্বই ছিল না হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা বান্দা বান্দা এ আব্দুল্লাহ এ আব্দুল কারীম তুই এত বাহাদুরি দেখাস ক্ষমতা দেখাস 3 দিন 3.5 দিনে দুনিয়ায় থাকবি ঘোরাফেরা করবি তোর আমি দেখার জন্য পাঠাইছি নাচ নামাজ খাওয়ার জন্য পাঠাইছি ইবাদতের জন্য পাঠাইছি তুই এত মাতাব্বরি করস কেন এত ক্ষমতা দেখাস কেন এত যুদ্ধ করস কেন মাহফিল বন্ধ করতে আসস কেন খবরদার এই ক্ষমতা আমি তোরে দেই নাই একমাত্র আমি আল্লাহর কাছেই ক্ষমতা কি বলেন কথা ঠিক না বেঠি এত ক্ষমতা দেখাস কেন তোর তো আমি দুনিয়া ক্ষমতার জন্য পাঠাই নাই আমি বানাইছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে কোন আল্লাহু আকবার আমি তো তোরে বানাইছি আমার ইবাদত করবি গোলামি করার জন্য তোর আমি রাজনীতি করার জন্য দুনিয়া তুই এই দেশকে কায়েম করবি পটুয়াখালী জেলা তুই হাতের আওতায় আনবি আর ধৈরা ধৈরা মানুষকে মারবি এই দেশ থেকে তাড়ায় দিবি এলাকায় থাকতে দিবি না এই জন্য আমি তোর মুসলমান বানাই নাই কথা কয় না আমি মাওলায় তোরে মুসলমান বানাইছি বিনা দরখাস্তে দরখাস্ত মনে করি কয়দিন মায়ের গর্ভে থেকে সেজদায় পড়ছো কয়দিন চাইছো তুমি কি জানো তুমি কি হিন্দু না মুসলমানের ঘরে ছিলা এরকমও গ্যারান্টি ছিল না কথা কয় না হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা হাতের কোনো অস্তিত্ব ছিল না চেহারার কোনো অস্তিত্ব ছিল না চোখের কোনো অস্তিত্ব ছিল না আমার মাথার কোনো অস্তিত্ব ছিল না জবানের কোনো অস্তিত্ব ছিল না পায়ের কোনো অস্তিত্ব ছিল না না ছিল বুঝি ছিল বুঝি এবার আল্লাহ পাক বলে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজালনাহু সামিআম বাসীরা আমার মাওলা ডাক দেবার তোরে এক কাতরা নাপাক পানি দিয়া মায়ের গর্ভের ভিতরে রাখিয়া তোর মায়ের রেহেমের ভিতরে নাপাক পানি দিয়া এক ফুটা নাপাক পানি দিয়া আমি মাওলা তোরে বনি আদম বানাইছি এরপরও বান্দা তুই আমারে চিনলি না তুই জনগণ রে চিনলি না তুই নেতারে চিনছত তুই বাবারে চিনছত দরবার চিনছত পীর চিনছত কথা কয় না কিন্তু অথচ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আমার মাওলায় বলে বান্দা তুই আমার যদি হয়ে যাস আমি তোর জন্য হয়ে আমি তোর
এই কথা কয় না কেন? বান্দা আমার হয়ে যা, আমি তোর জন্য হয়ে যাব। আচ্ছা বলেন, মুমিনের যদি আমার মাওলা হয়ে যায়, মুমিনের কোনো টেনশন আসেনি? হ্যাঁ, আমার মাওলার যদি হইতে পারো, দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। কথা কয় না? এরপর আল্লাহ পাক বলে কু আনফুসাকুম আহলিকুম নার। হাজী সাহেব হজ করে আইছো, নিজে বাঁচো, তসবিহ হাতে নিও, জিকির আজকার, সারা জীবন মানুষের আতাল ঠকায়া, এরপর মানুষের সম্পদ নষ্ট কইরা হজ কইরা আইছো, উমরা কইরা এমন ভাবে এখন জিকির ধরছে, একটা দরবেশ সেজে গেছে। আমাদের অন্য অন্য জেলায় আছে, আমি কিন্তু আপনাদের কথা বলি না, রাগ করে না কেউ, কথা কয় না? দরবেশ হাজী সাহেব ভোর রাত্রে উঠলেই সবার আগে মসজিদে তসবিহ নিয়ে যায় ঝুলাইতে ঝুলাইতে, অথচ স্ত্রী ঘরের মধ্যে ঘুমায়, দরবেশ ডাকেও নাই। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে দরবেশ তোর স্ত্রী কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই কথা কয় না? দিবে না? আমার মাওলার আদালতে সাক্ষী দিবে, মাবুদ গো আমার স্বামী হজ করছে, অথচ হাজী সাহেব হইছে, আমার কোনোদিন নামাজের কথা বলে নাই। কথা কয় না? সন্তান কিয়ামতের ময়দানে বাবার নামে নালিশ করবে, সাক্ষী দিতে থাকবে, মাবুদ রে নামাজ পড়বো কিভাবে, আমার বাবা কোনোদিন নামাজের তাগিদ দেয় নাই। কথা কয় না? মেয়ে কিয়ামতের ময়দানে মার নামে আদালতে সাক্ষী দিবে, মাবুদ গো আমার মা কোনোদিন আমারে বলে নাই আম্মু নামাজের টাইম হয়েছে, নামাজ আদায় করো। তাহলে সাক্ষী তোমার নামে দিব না, দিব কার নামে? কথা কয় না? আমার সন্তান আমারে বান্দিয়া জাহান্নামের আসামি বানায় দিবে, আমার স্ত্রী আমারে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি বানায় দিবে, আমার মেয়ে আমারে জাহান্নামের আসামি বানায় দিবে। বাবারে দুনিয়ায় কত কষ্ট করো, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, নিজে না খাওয়া স্ত্রী খাওয়াইছি, নিজে না খাওয়া সন্তানে খাওয়াইছি। এবার আল্লাহ পাক বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মাওলায় বলে কিয়ামতের ময়দানে আমি নিজেই রাজত্ব করব, আমি নিজেই শাসক হব, আমি নিজেই বিচার করব, কারো হাতে দায়িত্ব দিব না। আর বান্দা মারা যাওয়ার পর অটোমেটিক আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে কোন আল্লাহু আকবার। কিছু জিজ্ঞাসা লাগবে না, কিছু বলাও লাগবে না, হাত সাক্ষী দেওয়া শুরু করে দিবে। এই হাত দিয়ে অন্য মানুষেরা মারছো, ছুরি দিয়া মারছো, রাইফেল মারছো, বুলেট মারছো, হ্যাঁ, এরপরে কি চাইনিজ কুলাল দিয়া কোবাইছো, হ্যাঁ, কথা কয় না? জবান বন্ধ করতে পারবি না, হাত বন্ধ করতে পারবি না, টাকার গরম চলবে না, টেবিলের তল দিয়া টাকার বস্তা দিলেও মানবে না, কথা কয় না? এই হাত সাক্ষী দেওয়া শুরু করে, জবান দিয়ে মিথ্যা কথা বলছো, সাক্ষী দিয়া হাজতে ঢুকাইছো, সাক্ষী দিয়া জেলের ভিতরে ঢুকাইছো, আর জবান বন্ধ করতে পারবি না। টাকা তুই, টাকা তোরই তো অস্তিত্ব থাকবো না, দেখা না? তোর টাকার গরম দুনিয়ায় থাকবে, কবরে যাওয়ার পরে তোর লাইটটা ফেরেশতারা একদম হাড্ডি গুটি সব এক জায়গায় করে বলাইবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? টাকার গরম দিয়া কি হবে? টাকা দিয়া কিছুই করতে পারবি না, দুনিয়া কিন, অথচ দুনিয়া তুই কিন, তোরে দুনিয়া চায় না, কথা কয় না? তুই দুনিয়ায় বাহাদুরি করো, কিন্তু দুনিয়া তোরে দেখতে চায় না, দুনিয়া কয়তো ধ্বংস হয়। এই কথা কয় না কেন? টাকা দিয়া কি করবি? টাকা দিয়া কোনো ক্ষমতা চলবে না কবরে, কথা কয় না? এই টেবিলের তল দিয়া টাকা দিয়া সন্তানে আর্মি চাকরি দিছ, পুলিশের চাকরিতে ঘুষ খাইবা, ঘুষ খাওয়ার লোভে যে চাকরি যা কইরা পাইব মাসে, ওই গাড়িওয়ালার থেকে ওই অমুকের আসামিরে দইরা, এরপরে 10,000 20,000 1 লাখ 2 লাখ টাকা খায়া বড় বড় বিল্ডিং কোটা কইরা ওই নাস্তিকরা এখন বাংলাদেশেই জায়গা পায় না, পলায় গেছে। এমন সন্তান দিয়ে কি হবে? কথা কয় না? দি এমন সন্তান, এমন চাকরি দিয়ে কি হবে? যে চাকরিতে ঘুষ, যে চাকরিতে হারাম, যে চাকরিতে হারাম ছাড়া আর কিছুই না, এগুলা সন্তান ল্যাংরা, কানা, খোরা, বোবা, বদমাশ, চোর, ডাকাইতে হয়। আর একজন ইমামের সন্তান দেখো না, দুনিয়াতে জন্ম হওয়ার পরেই মাথার মধ্যে টিপি, জামা, লম্বা জামা, কথা কয় না? একজন ইমাম 10,000 টাকা বেতনে চাকরি করে, কত আরামে ঘুমায়, কত সুন্দর পোশাক পরে, চেহারার দিকে তাকায় দাও ঝলমল ঝলমল করে, নূরুল আলা নূর, নূরুল আলা নূর। হ্যাঁ, ইমামরে জিজ্ঞাসা করো, হুজুর কেমন আছেন, ওস্তাজি কেমন আছেন? কি বলে? ভালো নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কয়নি না। ইমাম সাহেব বলে, আরে যে বেতন দেন এই দিয়ে চলে যায়নি, কথা কয় না? দি কোনোদিন এই কথা ইমামের মুখে শুনছেননি? হ্যাঁ,
তাহলে আপনার চাইতে অনেক ভালো চলে, আপনার চাইতে 1000 গুণ ভালো চলে, সম্মান আপনার চাইতে কম পায় না, বরং কথা কয় না। আপনার বেজার হয়ে গেছে। আল্লাহ কার সব কিছু কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাওলা ডাক দিয়া বলে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মাওয়াত লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য হবে? হ্যাঁ, জিকির করেন না লা ইলাহা। আরে চরমনার ময়দানে মাহফিল দেরি আছে, এই জিকির করলে মনে হয় যে ময়দানে বৈশা রয়েছে। কথা কয় না। জবানের মালিক কে? আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে বলে, আনা জানি সুমান যাকারানি। যেই জাকিরিন জিকিরের মজলিসে বৈশা জিকির করলো, আমি আল্লাহ কুদরতিভাবে জাকিরের সঙ্গে বৈশা জিকির করি। জবান বন্ধ থাকবো না। জবান কার? অবতাকু ইলাহিল ওয়াসিলা। আজকা এই কালাইয়ার যুব সমাজের উদ্যোগের মাহফিল কিয়ামতের ময়দানে একটা উসিলা হইতে চাই, উসিলা হয়ে দাঁড়াবে। ঠিক না? ঠিক। একজনের জবান বন্ধ থাকবে না। জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে জোরে। গরম পানি, চা? চা নাই না, এই জিকিরে শরীরটা গরম হবে না। এই যে যখন লা বলবো ডাইন দিয়ে মাথা ঘুরাইয়া, যখন ইল্লাল্লাহ বলবো বাম দিকে ঘুরাইবো। কথা কয় না। জোরে ধাক্কা দিয়া নাই নাই নাই, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার রাজত্ব নাই, আমার ক্ষমতা নাই। কে আছে? জোরে কন। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু। কি আমার মাওলার জিকিরের ভিতরে মজা আছে? জোরে বলেন আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জাকিরিন যখন আমার মাওলার নামের জিকির করে, জাকিরের কলব তরু তাজা হয়ে যায়, এত শান্তি লাভ পায়। আমার মাওলার জিকির যখন জাকিরিন করে, ওই কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির পালা ঘুঘুরা যখন আমার মাওলার নামের জিকির করা আরম্ভ করিয়া দেয়, তারা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, তারা চায় আমার মাওলার। ঠিক না ঠিক? তারা শুধু তালাশ করে আমার মাওলার কোথায় যাইলে পাওয়া যায়, আমার মাওলার কোন জায়গায় কোন ময়দানে গেলে পাওয়া যায়, আমার মাওলার কোন স্টেজে গেলে পাওয়া যায়, আমার মাওলার কোন জায়গায় গেলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। আমার জাকিরিনরা পেরেশান হয়ে যায়। মাবুদ গো, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছি,
ওই চরমনায় গেছি মাওলা সুদ খায়া ঘুষ খায়া হারাম খাইয়া। আল্লাহর ওলি বলছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, দাড়িটা কামান যাবে না, টুপি মাথায় হামেশা রাখা লাগবে। মাবুদ ওই অনুযায়ী চলছি। আপনারা চলে যান কেন বুঝলাম না, উঠা বসা করেন কেন ভাই? অল্প সময়ের জন্য বসেন, কি মোনাজাত দিয়ে দিব? কথা বলে না, মোনাজাত দিয়ে দিব? আপনারা উঠা বসা করলে তো একটু বয়ানের সমস্যা হইতেই পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে মজিদের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইন্নুল কুলুব। জিকির যখন করে বান্দা বান্দির মুমিনের কলবটা তরুতাজা হয়ে যায়, প্রশান্তি পায়। কথা কয় না? এত মজা লাগে, এত শান্তি লাগে। সোহাগ ভাই কই যায়? ও যাই হোক, আলহামদুলিল্লাহ। এ দুনিয়াদার পাগলা আমার বাবারা, এই বাউফলের বাবারা, এ কালাইয়ার বাবারা, এ পটুয়াখালীর বাবারা, হাতরা আগায়া দাও, হাত ধরতে রাজি। পাওড়া আগায়া দাও, 100 বার পাও ধরতে রাজি। আমার মাওলায় 9,30,00,000 মাইলে সূর্য অবতীর্ণ করছে। এই সূর্য যখন গরমে দিন তাপ দেয়, গরম সহ্য করতে পারি না, রোদ্রের তাপ সহ্য করতে পারি না, মাথার ঘাম বায়া বায়া পড়তে পড়তে জমিনে পড়িয়া যায়। আমার মাওলায় কালামে মাজিদের মধ্যে জানায়া দেয়, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুনে চাইতে বাবারে কোটি গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়। আর জাহান্নামের আগুন যদি কোনো অঙ্গে লাগে, নাফরমানের কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি না, মনের বুঝায় তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। মাথাটা একটু নিচা কইরা এখন একটু তাকায় দেখো, ওই কবর কেমন ঘর, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাহাবিসুর ঘর। কবর আমাকে আপনাকে ডাক, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দূর, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা। আমি কবর একা একের ঘর, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিছুর ঘর। ওই কবরে কোনো সাথীও নাই, বাতিও নাই। কেমনে ওই কবরে একা একা থাকবা? মনের বুঝায় তারপর আমার মাওলার কবরে যাইও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবর জিয়ারতে নিয়ে আইতে, কবর দেখতো, কবরের কাছে গেলে অমনি কবরের চিন্তা করতে করতে বেহুশে জমিনে পড়িয়া যাইত। লোকেরা বলতো, হুজুর আপনি এত বেহুশে কেন পড়িয়া অস্থির হয়ে গেছেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আমার সাহাবারা, এ দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে যদি আমার মাওসুক, আমার মাওলা যদি আমি ওসমান গনিকে মাফ না করে, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? ওই কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, আমি ওসমান গনি কান্দি। বাবারে এমন কোন আল্লাহর ওলি না নাই দুনিয়াতে বাবারে কান্দে নাই। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা যখন তার মায়ের গর্ভে আসে, বাবারে আমরা তো মনে করি আমার সন্তান মনে হয় আল্লাহর ওলি হয়ে যাবে। আমি তো মনে করি আমার সন্তান ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতন হবে। আমি তো মনে করি আমার সন্তান আল্লামা মাশরফি রহমাতুল্লাহ আলাইহির মতন হবে। আমি তো মনে করি বর্তমান পীর সাহেব চরমনাইয়ের মতো আমার সন্তান হবে। আমি তো মনে করি, নিয়াত করি আমার সন্তান শায়েখে চরমনাই হবে। আমি তো মনে মনে নিয়াত করি আমার সন্তান আল্লামা মামুনুল হক হবে। কথা কয় না? কিন্তু নিয়াত করলে হবে না, কাজ কইরা প্রমাণ করিয়া দেখান লাগবে। এই কথা কয় না কেন? আলেমের বিরুদ্ধে করবা, নাস্তিকদের বিরুদ্ধে আচরণ করবা। হ্যাঁ, কুল্লু ইনাই নিয়াতার বিমা ফিহি, যেই ভান্ডার ভিতরে যা থাকবে রসুল বলে কাজ করলে তাই করবে। কথা কয় না? কথা কয় না? জবানে জিকির ঢুকাইছে মরার সময় ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতন। আল্লাহু আকবার। বর্তমান শায়েখরা বলে যে আল্লাহু আকবার, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় আমার মাওলার জিকির এমন ভাবে করছে, আমার জিহ্বাটা যেন আমার মাওলার জিকিরের রসের দ্বারা আল্লাহ 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 করতে করতে বিদায় হয়ে চলিয়া গেছে। তারা দুনিয়া চায় না, তারা টাকা চায় না, তারা বাড়ি চায় না, তারা গাড়ি চায় না, তারা চাইছে আমার মাওলারে, আমার মাওলারে নিয়েই তারপর কবরে গেছে। এ কথা কয় ঠিক না ব্যাঠিক? তুমিও আমি যদি আমার মাওলার রূপে এরকম ভরসা করতে পারি, তুমিও আর আমি আশা করা যায় মুমিনে কবরে যাইতে পারবো। কথা কয় না?
হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামের জিকির করব। আল্লাহু আকবার। উত্তরবঙ্গে গেলাম, তারপরে ভোর রাত্রে হয়ে গেছে, যাই দেখি চরমনায় আল্লাহু আকবার পাগল আশেক দেখলেই চিনা যায়। এইটা মনে হয় বরিশালের মাটিতে পাড়া দিছে, কথা কয় না। আবার ডাক দিলাম গভীর রাত্রে, ফজর আজান দেওয়ার পর নামাজ পইরা যখন বাইর হয়েছি, ওই মুজাই তো মনে হয় নামাজ আদায় করছে আমার পিছনে। আবার আমার জুতা থোয়া তাও কিন্তু খেয়াল করছে যে এটা কোথাও থেকে আসছে। ওই জুতা নিয়ে সামনে দিয়া বলে, হুজুর আপনার জন্য অপেক্ষায় রয়েছে। আমি বললাম আপনি কি করেন? আমি চরমনাই মুজাহিদ। আপনি কি করেন ভাই? বলেন না কি করেন, কি কাজ করেন, কি চাকরি করেন? হুজুর আমি চাকরি করি না, আমি একটা রিক্সা চালাই। আল্লাহু আকবার। রিক্সাওয়ালার মাথার মধ্যে বাবারে টুপি, চেহারার মধ্যে দাড়ি, বাবারে আল্লাহু আকবার, শরীরের মধ্যে লম্বা জামা। কিন্তু আল্লাহর বান্দা যখন রিক্সা চালায়, যখন পেট্রোল মারে, আমার একটা মুহূর্ত খালি যায় না, আমার জবানটা আমার মাওলার জিকির চালু থাকে না। পিছিনদারের কথা বলা লাগে না, কয় আমি পিছিনদারের কোনোদিন টাকা চাই না, আমি শুধু বলি আপনি গাড়ি তোড়েন, গাড়ি চলতে থাকবে আল্লাহর নামে। রিক্সাওয়ালা ড্রাইভারি করে আর আমার মাওলার ডাকে আল্লাহ 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 আল্লাহ। কথা ঠিক না ব্যাটি? ধরে কর। আবারে একটা গাড়ির আবার আল্লাহু আকবার সুপারভাইজার দেখবেন, এই যে আজকে ঢাকার থেকে আসছি, ওরা কিন্তু এই যাত্রাবাড়ি থেকে বলে পটুয়াখালী বাউফল, এরপর কালাইয়া, কথা কয় না? ওই আল্লাহু আকবার সুপারভাইজার ঘুমের ঘরও বলে কালাইয়া, পটুয়াখালী বাউফল, কয় না বুঝি? কয় না বুঝি? একটা বাদামওয়ালা ফেরিঘাটে যাইরি দেখবেন, বাদামওয়ালা বাদাম নিয়ে দৌড়ায় আর বলে বাদাম বাদাম বাদাম। অনেকে কিন্তু তার নাম জানে না, তার নাম নিয়েও তারা ডাকে না, এ বাদামওয়ালা, কথা কয় না? বাদামওয়ালা দেরি করে না, দৌড়ায় চলে আসে। কেন? ওই বাদামওয়ালা বললেই চিনে, তার সঙ্গে বাদামের সাথে সম্পর্ক। এই কথা কয় না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেমন গাড়ির ওই আল্লাহু আকবার সুপারভাইজার, গাড়ির সাথে সম্পর্ক, গাড়ির সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহু আকবার ঘুমের ঘরতে তিনি ঢাকা ঢাকা ওই পটুয়াখালী পটুয়াখালী বইয়া ডাকে। বাদামওয়ালা বাদামের সাথে সম্পর্ক থাকার কারণে ঘুমের চৌকেও বাদাম 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 বলিয়া ডাকে। এ পটুয়াখালীর বাবারা আল্লাহু আকবার, কালাইয়ার বাবারা, এ বাউফলের বাবারা, একটা আল্লাহু আকবার গাড়ির ড্রাইভার, গাড়ি চালাইতে চালাইতে যদি তার নাম পরিবর্তনে ড্রাইভার হইতে পারে, একটা গাড়ির আল্লাহু আকবার সুপারভাইজার গাড়ির সাথে মহাব্বত স্পষ্ট রাখার কারণে তার নাম পরিবর্তন হয়ে সুপারভাইজার হইতে পারে। একটা বাদামওয়ালা বাদাম বিক্রি করতে করতে তার নাম পরিবর্তন হয়ে যদি বাদামওয়ালা হইতে পারে, ঘুমের ঘরে যদি গাড়িওয়ালা আল্লাহু আকবার ওই পটুয়াখালী পটুয়াখালী বলিয়া বাউফল বলিয়া যদি ডাকতে পারে, একটা বাদামওয়ালা যদি বাদাম বাদাম বলিয়া ডাকিয়া যদি ভোর রাত্রে স্বপ্নে ঘুমের ঘর বাদাম বাদাম বলিয়া ডাকতে পারে, আর তুমি আর আমি আমার মাওলারে আল্লাহ 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 বলিয়া ডাকতে ডাকতে কেন আল্লাহওয়ালা হইতে পারবা না? এ কথা ঠিক না ব্যাঠি? ধরে কর। সকালে ডাক দিবা, বিকালে ডাক দিবা আল্লাহ 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 আল্লাহ। আমার মাওলা কয় বান্দারে যখন তুই আমার একবার ডাক দিবি, আমি সঙ্গে সঙ্গে 10 বার সারা দেই। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আমার মাওলার বান্দা যখন ডাক দেয় আল্লাহ, সঙ্গে সঙ্গে বান্দার ডাক আমার মাওলা জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি। বান্দা তুই আমারে বলাস কা? আল্লাহু আকবার, জোরে কর না। সন্তান জিকির করবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, যদি সন্তানের নেককার সন্তানে আশা করতে চাও, তাহলে ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজে চাওয়া লাগবে, কথা কয় না? ভোর রাত্রে উঠি আমার মাওলার কাছে কান্নাকাটি করি, আমার মাওলার কাছে চাওয়া লাগবে। মুমিনের চোখের পানির কত পাওয়ার। হযরত
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা যখন মায়ের গর্ভে মঈনুদ্দিন যখন আসলো, মঈনুদ্দিনের মা এমন কোনো রাত্র যায় না, এমন কোনো রাত্র অতিবাহিত হয়ে যায় যেই রাত্র মঈনুদ্দিনের মা চোখে পানি ফেলায় তাহাজ্জুদের নামাজে কান্দে নাই। যখন মঈনুদ্দিন পেটের ভিতরে পেটে মায়ের গর্ভে আসছে, মঈনুদ্দিনের মা তখন আমার মাওলার কাছে দোয়া করে, মাবুদ গো, আমার ঘরে যেই মঈনুদ্দিনকে তুমি দিছ, আমার এই মঈনুদ্দিনকে তুমি আল্লাহর ওলি না বানায়ো, আমার এই মঈনুদ্দিনকে তোমার খাঁটি ওলি না বানায় দুনিয়াতে পাঠায়ো না। খাজা মঈনুদ্দিন চিশতি যখন দুনিয়া আসছে, আমার মাওলা আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসছে। বাবা আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি বাবারে ইসলাম ধর, আল্লাহু আকবার কালিমার দাওয়াত দিতে যায়, এক দাওয়াতে প্রায় 90 থেকে 96 লক্ষ বিধর্মী বাবারে এক দাওয়াতেই মুসলমান হয়ে গেছে। আরো জোরে কান আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিনের মনে বড় ফুর্তি আনন্দ। খাজা মঈনুদ্দিন এখন আনন্দে বাসায় ফিরিয়া চলিয়া গেল, যায় বলে, আম্মু আমি মঈনুদ্দিনের মনটা বড় আজকে খুশি। মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, এত খুশি কেন একটু জানতে বলছাই। মঈনুদ্দিন ডাক দেয়া বলে, আম্মু আজকে আমার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে, খাজা মঈনুদ্দিন রে, এগুলা তোর কোনো কারিশমা না, এগুলা তোর কোনো আল্লাহু আকবার তোর নিজের কোনো ব্যক্তিগত তোর কোনো চালান না। মঈনুদ্দিন চিশতি রাগ দিয়া বলে, আম্মু তাহলে কি? মঈনুদ্দিনের বলে, সব কিছু আমি মায়ের অবদান। মঈনুদ্দিন ডাক দিয়া বলে, আম্মা আমি শুনতে যা আপনি এমন কি অবদান আছে? মঈনুদ্দিনের মা দুই জগের বাণী বানাইয়া ডাক দিয়া বলে, মঈনুদ্দিন তুমি যখন আমার গর্ভে আসছো বাবা, এমন কোন রাত্র যায় নাই যে রাত্র আমি মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি মায়ের চোখে পানি ফালাইয়া তাহাজ্জুদের নামাজ আমি মায়ের কান্দি নাই, এমন কোন রাত্র আমার থেকে অতিবাহিত হয় না। মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে, মঈনুদ্দিন শোন, শুধু এখানেই ক্ষান্ত না, আমি মঈনুদ্দিন তোর মা তোকে যত পুড়া দুধ আমি মায়ের বুকে থেকে পান করাইছি, এমন কোন এক পুড়া দুধ আমার থেকে অতিবাহিত হয় না যখন আমি তোরে দুধ পান করাইছি। আমি কোনোদিন অজু ছাড়া মঈনুদ্দিন তোরে দুধ মায় পান করাই না। মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, আমি যত বুড়া দুধ আমি মায় তোরে আমি পান করাইছি, কোনোদিন আমি মায় তোরে বিসমিল্লাহ ছাড়া কোনোদিন দুধ পান করাই না। আল্লাহু আকবার। মঈনুদ্দিনের বাবা, মঈনুদ্দিনের মা কত দুঃখ কষ্টে এই কথা বলছে, এমন ভাবে মঈনুদ্দিনের মা মঈনুদ্দিনের জন্য দোয়া করছে। আমার মাওলায় মঈনুদ্দিনকে মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে পাঠাইছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা বোনেরা, এ আল্লাহু আকবার কালীশ্বরীর আল্লাহু আকবার বাউফলের বাবারা, এই পটুয়াখালীর বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, বর্তমান আমার মারা, আমার বোনেরা, সন্তান তো হয় না, কোনোদিন মাওলার কাছে চাই না, আবার যদি গর্বে আসে, যদি কোনোদিন নামাজ কাজা যাইতে পারে, কিন্তু স্টার জলসা জি বাংলা কোনোদিন কাজা যায় না। বাবারে রাত্রে যদি দেখা না হয়, সকালবেলা আমার মা বোনরা এই স্টার জলসা জি বাংলা কাজা আদায় করে, কথা কয় না? তুমি কিভাবে তুমি এরকম বিশ্বাসী হয়ে গেল? আমার গর্বে থেকে মঈনুদ্দিন আসবে, আমার গর্বে থেকে ফজলুল করিম আসবে, আমার গর্বে থেকে আহম্মদ শফি আসবে, কশিনকালেও না কিয়ামত পর্যন্ত যদি তুমি এই চিন্তা করতে থাকো, এই আশা নিয়ে যদি তুমি সারা দিন যদি কিয়ামত পর্যন্ত
আর যদি তুমি নিয়ত কইরা থাকো তোমার গর্বে থেকে নাস্তিক ছাড়া কোনো উপায় হবে না। এই কথা ঠিক না বে ঠিক জোরে কোন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলীর মা, আমার বোনেরা, আমার মাওলার পাগল হওয়া লাগবে, তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বে ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা আলীর মা, আমার বোনেরা, দুনিয়াদার পাগল আমার বাবা, কার জন্য এত কষ্ট, কার জন্য এত ফিকির করো, কার জন্য ঘুম নষ্ট করো, কার জন্য নামাজ কাজা করো? ছেলের জন্য এত পাগল, ছেলে তোমার আমার আপন না। স্ত্রীকে এত আপন মনে করো, স্ত্রী তোমার আমার আপন না। চিরতরে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমাকে আমাকে ঘর থেকে, দামি বিল্ডিং থেকে, দামি ঘর থেকে তোমার আমারে বাইর করিয়া বারান্দায় ফেলায় রাখবে। তোমার প্রাণের স্ত্রী ডাক দেয়া বলবে, আব্দুল্লাহ, আমি মা এখন আর ভয়তে ঘরে থাকতে পারবো না। তোর কাকারে ডাক, তোর আত্মীয় স্বজনের ডাক দিয়া তোর বাবাকে ঘর থেকে বাইর করিয়া দে।